হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে দেখো আমাদের এখানে তৃতীয় দিন। তো এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে যাওয়ার জন্য। আর চিনিকে রেখে এসেছি, ঘরেও ঘুমাচ্ছে আর বৃষ্টি পড়ছিল, তাই ওকে নিয়ে আর বেরোয়নি। তো চলো এখন যাওয়া যায়। এখানে উঠে খেয়ে একটু ডাব খেয়ে নিলাম সকালবেলা। দেখছো একটু ডাব খেতে ভালো লাগে সকালবেলা। আর ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি হয়েছে, আগে সারা খুব বৃষ্টি হয়েছে, ওয়েদারটা মেঘলা, সুন্দর লাগছে কিন্তু। আর এই একজনকে দেখো, এই সকাল সকাল এসে ডাব খাচ্ছে এখন। দেখে নাও মুখটা, দেখে নাও। পেট ঠান্ডা হবে। এখানে অনেক কিছু খাচ্ছে রে ওটা, পেট ঠান্ডা করছে। দেখো আজকে সমুদ্রটা কত দূরে আছে জানো, আজকে দুটো ডিবি পার করেছে ওদিকে, কত দূরে সমুদ্রটা দিলাম আজকে। কি সুন্দর লাগছে দেখো, হালকা ঢেউ একদম। দেখো বালিতে নাম লিখে দিয়েছি। চল। তো হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, আর এখানে আমরা বসে গেছি চা খেতে, একটু চা খাবো। আর তো ঠান্ডা, আর একটুখানি বসবো। ঘরে থাকতে একদমই ভালো লাগে না জানো তো। আর যতই মেঘলা করুক, বৃষ্টি ঘুরতে এসে ঘরে থাকতে একদম মন করে না, তাই জন্য বেরিয়ে পড়েছি সকালবেলা। তো দেখো চলে এসেছি এই রুমেতে, ওই ঘর ছেড়ে দিয়ে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ঘরটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে তোমাদের সামনে এলাম। সমুদ্রেতে অনেকটা সময় কাটিয়েছি আমরা দুজনে, বসে বসে বৃষ্টির মধ্যেই। ছাতার নিচে বসেছিলাম চায়ের দোকানে। আর এখানে দেখো ঘরটা, এই যে দাঁড়াও তোমাদের, আমরা কোন ঘর থেকে ছিলাম না, কোন রুমে ছিলাম, এই হোটেলটাতে ছিলাম, এই হোটেলটাতে ছিলাম। আর এইটা পাশেই, এই হোটেলের পাশে এই হোটেলটা এখন আছি। এখানে অরিজিতাদের রুম, আর আমাদের রুমটা মোটামুটি একটা রুম দিই, একটা খাট, এমনি ওখানটা একটা বারান্দা আছে, এখানটা টয়লেট, এখানটা টিভি আছে, একটা টেবিল, দুটো চেয়ার আছে, ব্যাস এইগুলোই মোটামুটি। তো এখন যাবো চিনিকে নিয়ে একটু সমুদ্রের ধারে। চলো একটু যে সাজ করছি, অবস্থায় ঠান্ডাটা আছে, কত ঠান্ডা হচ্ছে। হয়ে গেছে কি চিজ, কি করবি নিয়ে? বাবা পিসি তো বাড়িতে, ও পিসি কথা মনে পড়ে গেছে। চলো ওই পাশের ঘরে, চলো চলো এখন আমরা যাবো সমুদ্রের ধারে, একদম চিনি কিনে ওখানে কাটাবো সমুদ্রেতে। ওই ঠান্ডা ওয়েদার একদম হয়ে গেছে। আমরা চিনিকে একটুখানি পায়ে জল ঠল লাগিয়ে এনেছি, মানে একটু আনন্দ করেছে, যেহেতু চলে যাবো কালকে। এই বৃষ্টি হওয়া সত্ত্বেও কে এনেছিলাম আমি। আর এই দেখো যাচ্ছে এখন, হাওয়া প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া, ভীষণ হাওয়া দিচ্ছে, দেখে বুঝতে পারছো। আনন্দ পাওয়া, চিনি খুব হ্যাপি হয়ে গেছে। এত বৃষ্টি পড়ছিল, ছাতা ছিল সঙ্গে, চিনিকে ছাতাটা মাথা ধরেছিলাম, আর ভিডিও করার মতো স্কোপই পাইনি। চিনি অনেকক্ষণই জলটা ঘেটেছে পায়ে করে করে, তো ঘেটে এই যে এখন ফিরছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল এই সময়টা, একটু বৃষ্টিটা কমেছিল, তাই মাথায় আমার ছাতা ধরতে হয়নি। কিন্তু ওয়েদারটা দেখেছো একদম কি অবস্থা, জল পার করতে হয়েছে। কি সুন্দর লাগছে না বলো, তোমার কি দারুণ লাগছে দেখতে। চিনি পার করে গেছে, এবার আমি পার হচ্ছি। জল অনেকটা এগিয়েছে। তো দেখো এখানে সাউন্ডটা অফ করে দিতে বাধ্য হলাম, পাশে গান চলছিল, যদি কপিরাইট চলে আসে। এখানে দেখো অনিমেষ হচ্ছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছে। আবার ঠান্ডা আইসক্রিম খেলে কেমন একটা হয় জানো তো, একদম মানে ভালো লাগে, কিন্তু কেমনটা হয় যেন হয়, বেশি ঠান্ডা লাগে। আর এমনি আমি খুব শীতকাল তুলে, আমরা তো ফুচকাও খেয়েছি 10 টাকা করে দিয়ে। এখন এই যে কুলফি খাচ্ছি, বোম্বাই কুলফি, এই কুলফিগুলো দারুণ খেতে লাগে। তো এই যে চলো এখন যাই মাঠের দিকে। এত বৃষ্টি পড়ছে না, বিরক্ত লাগছে জানো। শুনবে চিনি
পরেই নেবে পরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলে দেবো। কানের গুলো ফেলে দেবো। জলটাই তো ভালো লাগছে। হ্যাঁ জল ছাড়াই কথা নেই। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, ঠান্ডা শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। ভীষণ ওয়েদার ঠান্ডা, সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে। ওয়েদারটা দেখো জাস্ট, সারাদিন ধরে বৃষ্টি চলছে, সারাদিন ধরে। তা আমরা বেরিয়েছিলাম, জানতাম যে বৃষ্টি হবে, তো দেখে থেকেই এসেছিলাম, জানতাম বৃষ্টি হবে, শুক্র শনিবার বৃষ্টি হবে। কালকে তো খুব একটা হয়নি, আজকে সারাদিন ধরে হচ্ছে, কাল রাত্রি থেকে হচ্ছে। কালকে ঘুরে নিয়েছি সাইড সিনগুলো, জানতাম, তাও এসেছি। বৃষ্টি ঝড় যাই হোক, বেড়াতে যাতে কাটকানো যাবে না। যে এখন বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি হচ্ছে খেতে। আমি পরেরটা পরে নিয়েছি ঠান্ডাতে, পরে নিয়েছি আমি। চল এখন যাবো। চলে এসেছি খেতে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো কি খাওয়া দাওয়া করবো না করবো। আজকে এই কদিন শেয়ার করে নেবে, দুদিন শেয়ারই করে নিই। আমি দিচ্ছি বলেছি, পুরো ভিড় হয়ে গেছে। ভালো করে সোজা হয়ে বসুন। দাঁড়া মা দাঁড়া, দাঁড়া নিয়ে নি, আমি নিয়ে নিই। এই বস্তাটা নিয়ে খাবার চলে এসছে, আর মাছটা শুধু দেবে। চলো খাওয়া দাওয়া করবো। ঠান্ডা আর বৃষ্টি হচ্ছে যে বেরোনো মানে বেরোতে তো পারবো না। ধরো অনেক বলল চা নিয়ে আসে, চা খাবো বলে এখন বসে বসে চা খেলাম। জান আর আমি তুমি করেছি না, দরজাটা খুলে ওই চা আনতে গেছে, আমি ফোনটা দেখছিলাম, আর ফোনটা নেটটা চলছে না, তো রাখি একটু পরে ঘুমটা চোখটা বুঝে এসছে, একটু রাখি, তাই চলে আসে এক্ষুনি। আর চোখটা বুঝে একটু হয়ে পড়েছি, এসে ডাকছে শুনতেই পাইনি। চা খেলাম বসে বসে। দেখো ঝিনিকে এখন দুধ বিস্কুট খাওয়াচ্ছি, আর এই যে দেখো দুষ্টুমি করছে, দেখেছো? এখানে আসো, কি কি এনেছি দেখি। এখন মুড়ি খাওয়া হবে, এই যে এখন খবর কাজ পাতা হচ্ছে, এখন ঝালমুড়ি মাখা হবে। তাড়াতাড়ি নাও, হে নাও। এই দেখো চিনি বুড়িকে দেখো। আচ্ছা আচ্ছা কি আছে দেখাও তো একটু, কি কি ভাজা ভুজি আছে। কি পেঁয়াজি এটা? বাবা কি সুন্দর দেখতে পেঁয়াজিগুলো। 100 গ্রাম কিনতে হবে। এই দেখো জিনিস যেন বিস্কিট নিয়েছিলাম, কি সুন্দর। কি গো লম্বা লম্বা? ও লঙ্কা, লঙ্কার বড়া। এটা মিষ্টি লঙ্কা। পাকার ডিম। এই দেখো আমাদের এখন মুড়ি মাখা হবে। এখন দেখো রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে একটু বেরোবো 8টা নাগাদ। বৃষ্টি একটু কমেছে তো, তাই জন্য ভালো চলো বেরোই। মুড়ি খেলাম, ঝালমুড়ি, তো চলো এখন বেরোনো যাক। দেখো আমি অনেকের সাথেই করে নিয়েছি। দেখো চিনিকে এখন খাওয়াতে বসে গেছি। এই যে চিনির খাবার, মাংস, ভাত, ডাল আর পাঁপড় ভাজা, আলু ভাজা, তাই তো বাবা? ভালো হয়েছে মাংস। চিনি এখন খাওয়ানো হচ্ছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। টাটা করে দাও। আর আমরা সবাই খেতে বসেছি, কষা মাংস, ভাত। তো দেখো এখানে আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য আর কি মানে 1 2 করে আর কি গুনছিল। তো আমি ভুলে গেছিলাম, কেন কি আমার মনে ছিল যে বার্থডে আছে আমার, কিন্তু কবে আছে মানে মনে ছিল না। যে হয়তো এই বেড়াতে যাওয়ার মধ্যেই পড়েছে সেটা আমার মনে ছিল না, তো আমার কাউন্টই করা হয়নি। আমার বেড়াতে যাওয়া আনন্দে আনন্দে ভুলেই গেছি। আর আমি বেড়াতে গেলে ডেটও ভুলে যাই আর বারও ভুলে যাই। ডেট তো মনেই রাখি না, বারটা তো ভুলেই যাই ধরো। তো এই জন্য আমার মনে ছিল না যে ডিসেম্বরে জন্মদিন, সেটা মনে আছে। আমি ভাবছি কি বাড়িতে গিয়ে হবে, আর এই জন্য আমার একদম মাথাতে ছিল না। তো বেশ ভালো লেগেছিলো। কেকটা মানে এনেছিল অনিমেষ, আমি ভাবতে পারিনি এখানেও কেকটা আনা হবে, মানে আমি জানতামই না।
তো খুব ভালো লাগলো যে এখানের মধ্যে জন্মদিনটা পড়েছে। আমি এখান থেকে ঘুরে গিয়ে হয়তো হবে এরকম কিছু ভেবেছিলাম, মানে চিন্তা করিনি, আর ডেট ফেট গুনিনি। তো ভীষণ ভালো লাগছিল। আবার গিফটও এনেছিল, মানে ওই দাদা ভাইদের ব্যাগ দিয়ে গিফটও আনিয়েছিল। তো সব মিলে কি ভীষণ ভালো লেগেছে। মাও ফোন করেছিল সেই সময়, সবাই মিলে বেশ কেকটা কাটা হয়েছে। গান করছে না, গান করার লোক গান করছে। তো দেখো এখানে কেক কাটিয়ে আর কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম একটু একটু করে। আর মায়ের সাথেও ভিডিও কলে ছিলাম, বেশ ভালো লাগছিল। মা আর বোন ছিল। আর এখানে হচ্ছে যে চিনি বুড়ি, দেখো এবার আমার কেক কাটা হয়ে গেছে, এবার চিনি বুড়ি কেক কাটছে, ভাবো তোমরা। আর এখানে এই যে অনিমেষ আমাকে গিফটগুলো একটা একটা করে দিয়েছে। আমার তো গিফটগুলো দারুণ পছন্দ, প্রত্যেকটা গিফটই খুব পছন্দ হয়েছে। আর পুরো ভিডিও দেখতে হলে তোমরা ফেসবুকে চলে যাও আমার মিষ্টি ব্লগে। রাত হয়েছে এখনো কোনো নাম নেই, আমার বার্থডে সেলিব্রেশন করলো। দেখো আমি তোমাদেরকে বললাম যে আমি মানে ভুলে গেছিলাম ঠিকই, কিন্তু হচ্ছে যে আমার মনে পড়ে গেছিলো কী করে বলো তো, পাপি আমাকে 11:30 নাগাদ ঠিক উইশ করেছিল। তো তার জন্য আমার মনে পড়ে গেছিলো ও আমার তো কালকে বার্থডে, তার মানে অনিমেষের মনে তো আছেই, উইশ তো আমায় করবেই, সেটা আমি জেনে গেছিলাম। কিন্তু হচ্ছে যে কেক কাটবে বা গিফট আনবে এটা তো আমি আশা করিনি যে গিফট কাটা কেক কাটা এগুলো হবে। আমাদের ওখানে যেহেতু ক্রিসমাস, কালকে ওখানে বেরোবো বলেছি, আমি ভেবেছিলাম যে ওখানে তাহলে কেক পেক হয়তো কাটা হবে, বাড়িতে গিয়ে যা হবার হবে, এটাই ভেবেছিলাম। তো জানার পরেও আমি কিন্তু অনিমেষকে বুঝতে দিইনি যে আমি ব্যাপারটা বুঝে গেছি, মানে জেনে গেছি যে আমার কাল বার্থডে, তো উইশ করবে, এটা আমি বুঝতে দিইনি। কারণ সারপ্রাইজ থাকাই উচিত, নাহলে তার খারাপ লাগবে। তো চলো সারাদিনটা বেশ ভালোই কাটলো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ভালো থেকো তোমরা, বাই বাই, গুড নাইট।